গুড মর্নিং সবাইকে। আমার জীবনের আর একটা পৃষ্ঠায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আর আজকে হলো গিয়ে 9th অগস্ট আর রাখি পূর্ণিমা। কালকে রাত্রিবেলাতেই আমরা চলে এসেছিলাম চন্দননগর। আর আমি এক সপ্তাহ ছিলাম না, গাছগুলো যদিও সেভাবে সার দেওয়া হয়নি, কিন্তু পাতাগুলো ভালোই গজিয়েছে। দুঃখের বিষয় হলো একটা গাছ মারা গেছে। ওই গাছটার ফুলটার রঙটা আমার ভীষণ পছন্দের ছিল, কি আর করা যাবে, আমি ছিলাম না, এটা তো হতেই হতো। যাই হোক, আমাকে রাখি পরাতে যেতে হবে, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখুন, ফড়িং রানী রেডি হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে। আর এসেই এখানে ওর টিনটিন দাদাও রেডি হয়ে গেছে, টিনটিন দাদার সাথে খেলা করছে। আর এইখানে প্রথমবার টিনটিন দাদাকে ফড়িং আর কি রাখি পরাবে। এটা ওর প্রথমবার ও রাখি পরাবে, কিন্তু জন্মের পর থেকেই আমি টিনটিনের জন্য আর কি রাখি হচ্ছে গিয়ে পাঠাই আর গিফটও পাঠাই, কিন্তু ওরা দুজনে প্রথমবার এই রাখির অনুষ্ঠানটা এনজয় করছে। টিনটিনও ছোট, ফড়িংও ছোট। এই মানে কি বলবো, সত্যি কথা বলতে এই ছোট ছোট ব্যাপারগুলোই হয়তো মনে সারা জীবন থেকে যাবে, যে কত ছোট বয়স থেকে ওরা দুজনকে রাখি পরিয়েছে। যদিও রাখিটা পুরোটাও পড়েনি, দুজনেই তো ছোট, এই রাখি পরাতেও পারে না, আরও রাখি পরার খুব একটা ইচ্ছেও না, হাতে কিছু বাঁধলে আর যদি কষ্ট হয়। কি যে ও রাখি পরতে চাইছে না, দেখুন কি করছে। ভালোই লাগছে দুজনকে দেখতে, ভীষণ কিউট এই মোমেন্টটা। এই যে অনেকবার আমি চেষ্টা করছি, লাস্টে ওর রাখিটা নিজেই নিয়ে নিয়েছে। দেখুন কি করছে, এই যে নিয়ে নিল, এটাই হলো গিয়ে শেষ। এখন হলো গিফট দেওয়া নেওয়ার পালা। এই যে টিনটিন ওকে এরকম করে ছুঁড়ে দিয়ে দিল গিফটটা, দুজনের জামা চেঞ্জ করে দিয়েছে। আর এই ব্যাগটা ফড়িং দিয়েছে ওর টিনটিন দাদাকে। টিনটিন দাদা বেশ খুশি হয়েছে ওর ব্যাগটা নিয়ে, আর ফড়িং জামাটা নিয়ে কী বা করবে, কিছুই করছে না, ওই আর কি। আর এখন সব কিছু শেষে এরা দুই ভাই বোনে ওদের সব থেকে ফেভারিট কাজ, সেটা হলো জল ঘাটা, সেটা করতে বসেছে আর কি। দেখুন কি অবস্থা। আর এখানে চলে এসেছে শুভঙ্কর। এবারে আমরা বাড়ি যাব, বাড়ি থেকে ফিরে আবার আমাদের রাত্রিবেলা দেখা করার প্ল্যান হয়েছে। অনেকদিন পরে এসেছে এরা এখানে, তো খুব এক্সাইটেড। এখন 8:30, মানে সরি 8:30 বলছি, 7:30 মতন বাজে। আমি আর ফড়িং এখন যাব। সকালবেলা দেখালাম আমার বান্ধবীর বাড়িতে, যেখানে আর কি ফড়িং টিনটিনকে আর কি রাখি পরাতে গেছিলো। সেখানেই ওরা এসেছে, ওরা এখানে থাকে না, ওরা কলকাতাতে থাকে, তো ওরা এসেছে। তো ওদের সাথে যাব এখন ঘুরতে স্ট্যান্ডে। তো আমি রেডি হয়ে গেছি, ফড়িংও রেডি হয়ে গেছে, চলুন ওখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আমি ড্রেস পরতে ঢুকেছিলাম বাথরুম থেকে এসে দেখি ওই অবস্থা। প্রথমবার ফড়িং ঠোঁটে লিপস্টিক লাগিয়েছে, যদি এই মুহূর্তটার জন্য আমি মন থেকে তৈরি ছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি ঘটবে ভাবতে পারিনি। আমাকে দেখে একদম মুখটা থমথমে করে ফেলেছিল, কিন্তু যাই হোক, আমি ওকে আর বকিনি, কারণ এটাই এক্সপেক্টেড ওর থেকে। ও তো দেখে ওর মামাম লিপস্টিক লাগায়, ও আর কি করবে, আমি মুছেই দিয়েছি আর কি। আমরা চলে এসেছি স্ট্যান্ডে, ফড়িংও চলে এসছে। ওয়েট করছিলাম টিনটিন আর রোহান জিজুর জন্য। আর এখন চলে এসেছি রেস্টুরেন্টে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।